রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা বলতে গেলে সবাই ঠিকঠাক আছে, বাট আমার গতকাল রাত থেকে বেশ ভালো জ্বর এসে গেছে, যার জন্যে তোমরা আজকে আমার গলাটা একটু ভারী ভারীও পাবে, কারণ ওষুধ খেয়ে কমে গেছে, বাট এখনও 100% পুরোপুরি ঠিক হয়নি। আর এইটা ছিল হচ্ছে গতকালকের ভিডিও। কাজ করতে একদম আমার ইচ্ছা করছিল না, তো ভাবলাম ক্যামেরাটাকে হাতে নেই, স্ট্যান্ডে লাগাই আর কি, ফোনটাকে হাতে নিয়ে স্ট্যান্ডে লাগাই, একটু একটু করে এনার্জি পেয়ে যাব। আর জানো তো, হলেও ঠিক তাই। কি জানি, ক্যামেরাটা অন করার পর না কাজে বেশ এনার্জি লাগছিল। তো সেই জন্য ভাবলাম আজকে যেটুকু যা ভিডিও করতে পারি, যেরকম হয় সেরকমই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি, কৌশিক অফিস যাবে, ও রান্নাবান্না করা আছে। তো ভাবলাম একটুখানি ছাদে যাই। আর এখন তো শীতটা অনেকটা কমে গেছে, ছাদে গেলে সকাল সকাল আর অতটা ঠান্ডা হাওয়া নেই, বরঞ্চ রোদ আছে। তো সেই জন্য একটু ছাদে গেছিলাম। আর এই যে ফুলগুলো দেখছো, এরা আর কয়েকটা দিনের সঙ্গী গো। যেরকমভাবে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, এই গাছগুলো এইবারই হয়তো ফুল দেবে, আর হয়তো গাছ সেরকম বাড়বেও না, কারণ এগুলো সমস্তটাই শীতের গাছ, এরা গরমে অতটা বাঁচতে পারে না। আর আস্তে আস্তে না, জানো তো, ফুলের সাইজগুলোও ছোট হয়ে যায়। তবে এখনও মনে হয়, দেখে যা মনে হচ্ছে এখনও থাকবে। আর এই দেখো গ্ল্যাডিওলাসের হচ্ছে কুঁড়িটা কতখানি হয়েছে। তো আমি তো এখন যখনই ছাদে আসছি না, শুধু দেখছি ওরা কতটা বড় হচ্ছে, কবে ওদের ফুলগুলো হবে। আর এই বছর দেখেছো, আমি তোমাদের সাথে এত ফুল শেয়ার করেছি, কিন্তু একটাও গোলাপ শেয়ার করতে পারিনি, কারণ যতবারই গোলাপের কুঁড়ি আসছে হনুমানে এসে খেয়ে যাচ্ছে। আর এই দেখো, এই যে লালচে রঙের গাঁদা ফুল, তো সেই ফুলেরই আর কি শুকনো ফুল নিচে ফেলেছিলাম, দেখো তার থেকেও বেশ সুন্দর গাছ হয়েছে, সেই গাছে আবার ফুলও হয়ে গেছে। তো চলো, অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি হয়েছে, এইবার আস্তে আস্তে নিচে যাই, কারণ ঘড়িতে এই যে 7:15 না, এটা হচ্ছে 7:20। তো 7:20 মতো বেজে গেছে, চলে এসেছি নিচে। আর এই দেখো, বৃহস্পতিবারের, আজকে তো বৃহস্পতিবার, পুজোর বাসন সমস্তটা ভাগ্যিস গতকাল মেজে রেখেছিলাম, নাহলে আজকে সকালবেলা আমার করতে বিন্দু মাত্র ইচ্ছা করছে না। তো এসেই একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে এইদিকে আজকে করব হচ্ছে চুনো মাছের চচ্চড়ি। আর কি বলতো, এইটাকে না আজকে করেই ফেলতে হবে, কারণ কাল থেকে তো আবার নিরামিষ। তো সেই জন্য ইচ্ছা না থাকলেও এটাকেই করে নিতে হবে। আর আরও আজকে টিফিনটা কৌশিককে করে দিতে হবে, তার একটাই কারণ, ও আজকে অফিস যাবে না, হচ্ছে ফ্যাক্টরিতে যাবে। আর সেটা না একটুখানি ভেতর সাইডে, সবসময় চট করে যে দোকানে গেলেই খাবার পাওয়া যাবে তা না, আবার অর্ডার ফর্ডার দেওয়ার ঝামেলায় কে যাবে। আমি দেখলাম রান্না তো আমাকে করতেই হবে, খেতে হলে রান্না থেকে তো আমি পেছন ফেরাতে পারবো না। তো রান্না যতক্ষণ করতেই হবে, তাহলে রান্নাবান্না করে নেওয়াই ভালো। তো এইখানে দেখো, চুনো মাছটা না আজকে একটুখানি ভেজেই করছি। আগের দিনও ভেজে করেছিলাম, তো দেখলাম ভেজে করা আর সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে ওই একবারে বসিয়ে দেওয়ার মধ্যে না টেস্টের অনেকটা হেরফের থাকে। তো অনেকবারই করা হয়েছে সমস্ত কিছু মাখিয়ে, তো এইবার একটুখানি ভেজেই করছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এখানে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর যে সবজির মধ্যে সেরকম কিছুই দেইনি, বেগুন আর আলুটাই দিয়েছি। আরও সবজি ঘরে ছিল, পেঁয়াজ কলি ছিল, ফুলকপি ছিল, সেগুলোও দেওয়া যেত, কিন্তু আমার আর কাটার মতো শক্তি নেই। আর এখানে মশলার মধ্যে এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যেটা কমন সেটা তো থাকেই, তার সাথে রয়েছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে আর কি মাখো মাখো যেই হয়ে এসছে, ওপর থেকে মাছগুলো দিয়ে এটাকে বসিয়ে দিয়েছিলাম। আজকে সত্যি বলতে আমার দুটো কাজ করতে খুব কষ্ট হয়েছে, সেটা হচ্ছে রুটি করতে আর পরের দিকে গিয়ে ঘরটাকে ঝাঁট দিতে, ওই দুটো করতে এত কষ্ট হয়েছে না। আর আজকে হচ্ছে কৌশিককে টিফিনে এই যে একটু মিষ্টির দোকানে যে নিমকিগুলো পাওয়া যায়, তো সেই নিমকি আর একটু বিস্কুটই দিয়েছিলাম। মানে আজকের কাজগুলো সমস্তটা ঠেলে ঠেলে করছি। একা সংসার হলে না এই হয় অবস্থা, বিশেষ করে যদি মেয়েদের শরীর খারাপ হয়, তখন দেখবে তুমি করলে হবে, না হলে সেই কাজ পড়ে থাকবে। তার মধ্যে আজকে ছিল বৃহস্পতিবার, মানে শুধু মনে হচ্ছিলো যে সব যদি একটুখানি ছেড়ে ছুড়ে শুয়ে থাকতে পারতাম, কতই না আরাম হতো। তো কৌশিক খেয়ে বেরিয়ে গেছে, এবার আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। তো আজকে না একদম মুসলি খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম সকালবেলা তাহলে একটুখানি পাস্তাও খাই। আর যেহেতু ওষুধ খেতে হবে, তাই একটুখানি ভারী খাবার তো খেতে হবে, একদম লাইট খেলে তো হবে না। আর আমি না গতকাল রাতেও ঠিকঠাক খাইনি, তো সকালবেলা একটুখানি ভারীই খাবো। তো সেই জন্য এই যে ডিজানোর পাস্তাটাই এখানে ইউজ করছি। এটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি, তাই ব্রেকফাস্টে খাও বা আর কি সন্ধ্যের টিফিনে খাও, কোনোটাতেই কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, কারণ এতে কোনো ফ্যাট, কোনো কোলেস্ট্রল কিছুই নেই।
আর এই পাস্তাটা না সব থেকে বেস্ট আমার লাগে, এটা অনেকক্ষণ জানো তো মানে শক্ত হয়ে যায় না, বেশ নরম থাকে। আর মানে এই পাস্তার একটা অন্যরকম টেস্টও থাকে, যেহেতু এটা আটার সাথে সাথে না এখানে সুজিও দেওয়া আছে, তো খেতে ভীষণ টেস্টি লাগে। তো সকালবেলা এইটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, তো এইটা খেয়েই সারাদিন থাকবো। তো এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একবার পারচেস করে দেখতে পারো। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি, এসে সবার আগে যেটা মেন কাজ সেটা হচ্ছে ওষুধটা খাওয়া। কৌশিক সকালবেলা ওষুধ এনে দিয়ে গেছে আর কি, ও তো অন্যদিন 8টার ট্রেন ধরে, আজকে না 8:30টার ট্রেন ধরেছিল। তো ওষুধটা গিলতে গিয়ে তো গলায় কী লাগলো, মনে হলো বা ওষুধ খেলাম না কি খেলাম ভগবান জানে। তো এইবার উঠে সমস্ত কাজগুলো এক এক করে করতে হবে, কারণ ওষুধটা খেয়েছি তো মনে হচ্ছিল যে খানিকক্ষণের মধ্যে একটু হয়তো বেটার লাগবে, তো সেই রকমই হয়েছিল, তো যার জন্য কাজ করতে অসুবিধা হয়নি। তো দেখো 8:30 তো এখন প্রায় 8:45 মতো, 8:45 কি 9টা মতো বেজে গেছে। তো ওপরে এসে এইবার ঘরের জানলাগুলো যেদিকে যা ছিল সেগুলোকে একটু খুললাম। কি বলো তো, ঠান্ডার জন্য না ঘরে একটু রোদটা ঢুকে ঘরটা গরম হবে, নাহলে তো কারণ সন্ধ্যের পর তো সব, সন্ধ্যে ঠিক না মানে বিকেলের পর তো সবই বন্ধ করে দেয়, কেমন যেন গুমোট হয়ে থাকে। তো সমস্ত কিছু জানলাগুলো খুলে দিয়েছি, দিয়ে এখন এই যে বেডটাকে ক্লিন করে নেব। আর আজকে জানো তো ব্ল্যাঙ্কেটটাকে আর গোছাইনি, কারণ সমস্ত কাজটা সেরে আবার একটু শুয়েছিলাম, তো কতবার এক ব্ল্যাঙ্কেট গোছাবো আর ছড়াবো বলো তো। তো ব্ল্যাঙ্কেটটাকে একটুখানি বাইরে রেখে এসেছি, রেখে এই যে এখন আগে বিছানার আগে টান টান করে সাজিয়ে আর কি বালিশগুলো রেখে দিই, তারপর ব্ল্যাঙ্কেটটাকে এনে খাটের ওপর ফেলবো এবং তার মধ্যে আমি ঢুকে যাব। তো এই হচ্ছে এখন সকাল থেকে প্ল্যানিং। তো চলো এবার কিছু কমেন্ট পড়ি। তো আমার গত ভিডিওতে মানুষ মেলোডি থেকে বনু একটা খুব সুন্দর কমেন্ট করেছে, প্রথমেই জানাই বনুকে অনেক কংগ্র্যাচুলেশনস। তার কারণ বনু লিখেছো যে সরস্বতী পুজোর পরের দিন তুমি জানতে পেরেছো যে তুমি প্রেগনেন্ট, আর আমাকে বলেছো যে আমি যাতে ভগবানকে বলি তোমার এই জার্নিটা যেন খুব সহজ হয়, আমার জন্যে সবার নজর যেন আমি আর আমার বেবিকে সুরক্ষিত রাখতে পারে। হ্যাঁ গো, ভগবানকে নিশ্চয়ই বলবো। তাহলে জানো তো একটা জিনিস ভীষণ মজা, সেটা হচ্ছে রিসেন্টলি বেশ 2-3 জনের থেকে আমি খবর পেয়েছি তোমরা মা হতে চলেছো। কী যে ভীষণ আনন্দের ব্যাপার, বিশ্বাস করো তোমরা যদি বাড়ির কাছাকাছি হতে আমি অবশ্যই গিয়ে দেখা করে আসতাম, কারণ তোমাদের ঘরে একটা করে ছোট্ট ছোট্ট বেবি আসবে, কি ভীষণ আনন্দের। আর সুশীলা দিদিভাই কমেন্ট করেছে যে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই, আর সমর্পিতা দিদিভাই লিখেছে তুমি ঠাকুর ঘরটা সাজানো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল হচ্ছে পায়েল দিদিভাই, তো দিদিভাই লিখেছো কি আনন্দ কি শান্তি বলো, নিজেদের গাড়ি করে কোথাও বেড়াতে যাওয়ার, হঠাৎ করে বোনের সাথে দেখা। হ্যাঁ গো, সেদিনকে বেশ মানে বেশিক্ষণ হয়তো ঘুরিনি, ওই হয়তো ঘন্টাখানেক, তাহলেও বেশ একটা রিফ্রেশমেন্টের কাজ করে। আর ওই যে মুকুন্দপুর জায়গাটা বাড়ির থেকে তো বেশি দূরে না, তো সেই জন্যে খুব একটা বেশি অসুবিধাও হয় না। আর মাম্পিসা দিদিভাই তুমি লিখেছো যে তোমার বাড়ি হচ্ছে হবিবপুর পায়রাডাঙ্গা। হ্যাঁ, ওই সব দিকের সবাই তো এই দিকটাতেই আসে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর করেছে বলো, এখন আগে তো এরকম ছিল না, তবে এখন আস্তে আস্তে আরও ডেভেলপ করছে, একটা নতুন মন্দিরও হয়েছে, সেই সব দিয়ে ঘুরতে কিন্তু বেশ লাগে। তো এইদিকে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, এবার আজকে যেহেতু বৃহস্পতিবার সিঁড়িটাকেও ঝাঁট দিতে হবে, তো সেই জন্য সিঁড়িটাকেও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো এই যে এখন উঠে কাজ করছি, এর আরও একটা ক্রেডিট কৌশিকের আছে, সেটা হচ্ছে ও তখন মনে হয় ভোরবেলা 5:30 কি 5:45 হবে, এত আমার গা গরম হয়ে গেছে, কৌশিককে বলছি, এবার তখন না ঘরে ওষুধ ছিল না, এবার সকালে হবে তারপর তো ওষুধ আনবে, তো তখন কৌশিককে বলেছি তুমি কিচ্ছু না, তুমি আমার চোখে মুখে জল পটে দাও, আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে। তো ও বেচারা রাত বলো তো ভোরবেলা না ঘুমিয়ে আমাকে বসে বসে জল পটে দিচ্ছে। একেই তো কাল রাতেও আমি ঠিকঠাক করে কাজ করতে পারিনি, বাড়ি এসে অনেক কিছু করেছে, আর এই সব করে না শুতে শুতে প্রায় 11:30 মতো হয়ে গেছে, তারপরে আবার 5টার থেকে আমার এই উৎপাত সহ্য করা, মানে নিজেরও কেমন যেন একটা খারাপ লাগছিল যে বাড়ি এসে ও যে একটু রেস্ট করবে সেটুকু সময় হচ্ছে না। যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেল, মেনলি হচ্ছে ঘর ঝাঁট দিয়ে ঘরটা মোছা হয়ে গেল। এটা যে কি বড় একটা কাজ, দেখবে কতক্ষণ সময় লেগে যায়। তো এই কাজটা সেরে ফেলেছি, এবার হচ্ছে স্কিন কেয়ারটা করে নেবো। সকাল থেকে ওই সকালে একটু যা মাথাটা আঁচড়েছিলাম, ক্রিম মাখা তো একদম আমার থেকে অনেক দূরে ছিল, কারণ সকালবেলা শরীরটা খুব খারাপ লাগছিল। আর এই যে এখন দেখছো সোয়েটারটা খুলেছি, কারণ অলরেডি ঘাম দেওয়া শুরু করে দিয়েছে, তো সোয়েটারটা পরে কাজ করতে না খুব অস্বস্তি লাগছিল, তো সেই জন্য সোয়েটারটা খুলেছি।
তো একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম আর লিপ বামটা, আর এই যে এম ক্যাফিনের যে বডি লোশনটা, এটা স্মেলটা এত সুন্দর, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার ভীষণ সুন্দর লাগে। তবে জানো তো এখন এর অনেকগুলো ফ্লেভার বেরিয়েছে, তো এই বটলটা শেষ হয়ে গেলে ভেবেছি আর একটা অন্য কোনো পারফিউম যে বডি স্প্রে হয় তো সেই জিনিস নেব। তো একজন দিদিভাই বলেছিল এটা ক্লোজ থেকে দেখানোর জন্য, তো এই দেখো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো উপরের কাজবাজ সমস্ত কিছু হয়ে গেল, আজকে আর কিচ্ছু করব না, মানে যেটুকু না করলে নয়। বৃহস্পতিবার আমি তোমাদেরকে একদম মানে 100% সত্যি কথা বলছি যে আজকে যদি বৃহস্পতিবার না হতো না আমি ঘর মুছতাম না, আমার ভালো লাগছে না। ওই মানে আমি স্পিন মপ দিয়েই করি আর যেটা দিয়েই করি, হাতটা তো নাড়াতে হচ্ছে, একদম ভালো লাগছে না। নেহাত বৃহস্পতিবার না করলে নয়, যার জন্য করতেই হলো। এখনও চারিদিকে এই দিকে তাকগুলো টিভির সামনেটা মোছার দরকার, কিন্তু আমার ভালো লাগছে না। দেখো একটা রাতেই চোখ মুখ কত বসে গেছে, তো এত চোখ মুখ টানছে না, মানে বডি লোশন দেওয়ার সাথে সাথে টেনে নিচ্ছে। তো এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কারণ এগুলো অনেক দিন আগে আনা হয়েছে, এগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম চলো নতুন জিনিসগুলো এই যে আমিও একটুখানি দেখি, কারণ কিনে এনে রাখা হয়েছে। এর মধ্যে 3-4টে আছে অনলাইন আর 2টো আছে অফলাইন। তো সমস্ত কিছু চলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেক দিন ধরেই তোমাদেরকে বলছি শেয়ার করব, কিন্তু শেয়ার আর করা হয়ে উঠছে না। তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি কী কী ঘর সাজানোর জন্য আর কি, ঘরটা একটু নতুন লুক দেওয়ার জন্য কী কী কিনেছি। তো এই হচ্ছে নতুন কিছু জিনিস, এর মধ্যে এই দুটো আর কি, এই যে দুটো দেখতে পাচ্ছ পড়েই গেল, এই দুটো হচ্ছে অফলাইন থেকে নেওয়া। আর এইখানে যে 4টে দেখতে পাচ্ছ, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না। তো এইখানে যে 4টে দেখছো এইগুলো হচ্ছে অনলাইন থেকে নেওয়া। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনেছি, আর সমস্ত কিছুর আমি আর কি ক্লোজ থেকেও তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এতটা দূর থেকে না অনেক সময় হয়তো ঠিকঠাক করে দেখা হয়ে উঠতে পারে না, তো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার নতুন টেবিল ক্লথ। তো অন্যগুলো যেগুলো কিনি না সেগুলো খুব কেটে যায়, তো এইটা হচ্ছে রাবারের তৈরি, আর সত্যি বলতে অনেকটা ভারীও, যার জন্য না চট করে সরে যাওয়ারও ভয় নেই। তো এইটা আমাদের টেবিলের থেকে না একটুখানি সাইজে বড়, তো সেই জন্যে একটুখানি টেবিলের মাপ করে কাটতে হবে, তো যার জন্য এখন অবধি পাতা হয়নি, কারণ এটা খুব ঠান্ডা মাথার কাজ। তো এই দিকটা মিডিল পোর্শনটাতে এইভাবে ডিজাইন করা রয়েছে, আর দুই সাইডে অন্যরকম ডিজাইন, দ্বারা তোমাদের একটু ক্লোজ থেকে দেখায়। আর এই দেখো এই হচ্ছে টেবিল ক্লথটা, আর এখন না আমি যখন ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি সেই সাউন্ডটা তো তোমরা জোরে পাবে, বাট যখন আমি অন ক্যামেরা কথা বলছিলাম সাউন্ডটা না অনেকটাই আসছে, কারণ আমি জোরে কথা বলতে পারছিলাম না। তোমরা ভলিউমটা একটু বাড়িয়ে কষ্ট করে শুনে নিও। তো এই হচ্ছে টেবিল ক্লথটা, কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানিও। আর তারপর যেটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু বলো প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে। এই দুটো হচ্ছে দুটো কুশন নিয়েছি, এইগুলো স্পেশালি নিয়েছি আমার বিছানার উপর রাখার জন্য। এইগুলো হচ্ছে আমার অফলাইন থেকে কেনা, এগুলো অনলাইন থেকে না। তো এই হচ্ছে দুটো কুশন, প্রিন্টটা খুব সুন্দর আর কালারটাও বেশ একটুখানি অন্য রকম আছে, তো যার জন্য খুব পছন্দ হয়েছে, আর স্পেশালি বলতে গেলে এটা মাই পছন্দ করে দিয়েছে। তো এই কুশন দুটো বললাম না মেনলি বেডের জন্যই নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার না ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, আর কালারটা না ওই অ্যাশ কালার, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, একদম লাইট অ্যাশ কালারের। রিসেন্টলি জানো তো আমার লাইট কালারের জিনিসপত্র ভীষণ পছন্দ হচ্ছে, কৌশিকের খুব একটা পছন্দ হয়নি, বাট আমার খুব পছন্দ হয়েছে এটা। কুশন দুটো নেওয়া হয়েছে, আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা কিন্তু এখন ফাঁকা, কারণ এর মধ্যে যে জিনিসটা ছিল সেটা অলরেডি আমার ওয়ালে হ্যাং করা হয়ে গেছে, কারণ ওটা না আর কি দেয়ালে ড্রিল করে লাগাতে হতো। তো সেই জন্য যেদিনকে এসেছে তার পরের দিনকেই আর কি ফোন করা হয়েছিল, তো দেখলাম উনি লেট করেননি, তাড়াতাড়ি চলে এসেছিল, যার জন্যে এর বক্সটা ফাঁকা। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই ওয়ালে হ্যাং করার পর কীরকম লাগছে, কারণ এটা আর বক্সের মধ্যে রাখা নেই। আর এই দেখো ওই বক্সের মধ্যেই ছোট্ট কুড়ে ঘর মতো এই জিনিসটা ছিল, এর মধ্যে জগন্নাথ ঠাকুরটা আমি নিজে রেখেছি, অনেকে দেখেছি শোপিস দিয়ে সাজায়, তবে আমার মনে হলো জগন্নাথ ঠাকুরকে রেখে বেশি ভালো লাগছে, তো এইটা নেওয়া হয়েছে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে দুটো ওয়াল হ্যাঙ্গিং, ছোটর মধ্যে না ভীষণ সুন্দর দেখতে, দেখো। আর এই হচ্ছে দুটো ওয়াল হ্যাঙ্গিং, এগুলো প্রত্যেকটা জিনিস কোথায় কিভাবে সাজাচ্ছি সেগুলো একটু অফ ক্যামেরাতেই করে নিই, কারণ সেটিং করার ব্যাপার থাকে, তো তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে এই দুটো অবশ্যই জানিও। এই গেল
আর এই দেখো এই দুটো টেবিল ম্যাট নেওয়া হয়েছে, আমার কিন্তু ডিজাইনটা একদমই ইউনিক লেগেছে। আর তার সাথে দেখো এখানে 3টে কালার অ্যাডজাস্ট করে দেয়া আছে, আর অনেকটা না ওই লেবু হাফ করে কাটলে যেরকম দেখতে লাগে ঠিক সেই রকম লাগছে। তো ওই কটা সব গেল। আর এখন তোমাদেরকে দেখাই আর একটা ওয়াল হ্যাঙ্গিং, এটাও ভীষণ সুন্দর দেখতে। এই ওয়াল হ্যাঙ্গিংটা আমার বেশ ইউনিক লেগেছে, আর মেটেরিয়ালটাও না খুব ভালো। তো এই দেখো বেশ কিন্তু গ্লসি ফিনিশ আছে, মানে যা দেখেছিলাম না তার থেকে অনেকটা বেটার কোয়ালিটি। বাপরে। আর জানো তো এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা সুন্দর এসছে। তো ওয়ালে লাগানোর পর কেমন লাগছে প্রত্যেকটা জিনিস সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর সব থেকে বড়ো কথা, প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু 200-র মধ্যে, তাই আমার একটু বেশিই পছন্দ হয়েছে। কিন্তু জানিও কেমন হয়েছে, ভীষণ সুন্দর লাগছে আমার। এখন আমি তো এখনো খুলে দেখিনি, তোমাদের সঙ্গে ফার্স্ট খুললাম। তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই হচ্ছে আমার শপিং, কোনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কিছু লিঙ্ক লাগে, হ্যাঁ যেগুলো অনলাইন থেকে কিনেছি, তাহলে কমেন্ট করে জানিও, আমি লিঙ্ক পারলে দিয়ে দেবো। তো এই হচ্ছে এখনকার জিনিস। আর এখন বলতে গেলে এগুলোকে আমি তুলে চুপচাপ আমি আধা ঘন্টা শোবো, কারণ একটানে অনেকটা কাজ করেছে তো ভালো লাগছে না। জ্বরের ওষুধটা খাওয়া ছিল, আস্তে আস্তে জ্বরটা ছাড়ছে, গরম লাগছে। তো খানিকক্ষণ একটুখানি শুয়ে নিয়ে দেন আবার সমস্ত কাজ করবো। কাজ বলতে আর কিছু নেই, শুধু রান্নাটা করা বাকি আছে। তো চলো এখন এইগুলো গুছিয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ, এর সাথেও একটা থ্যাংক ইউ লেখা একটা নোট ছিল। আর আরও একটা থ্যাংক ইউ নোট পেয়েছি, সেটা হচ্ছে ওই যে ছোট্ট ইয়েলো কালারের যে হারটা দেখতে পাচ্ছ এইটার সাথে। তো সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কোথায় কোনটা লাগানো যেতে পারে সেটাও অবশ্যই পারলে সাজেশন দিও। আর লিঙ্ক লাগলে অবশ্যই জানিও, আমি আস্তে আস্তে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এখন করবো হচ্ছে পাবদা মাছ, আর তার জন্য দেখো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে আদা, রসুন আর টমেটো। তো এইটা দিয়েই করবো হচ্ছে পাবদা মাছের ঝাল। আর এইদিকে এইগুলো রেডি করতে করতে না একটুখানি কড়াতে ডাল বসিয়েছিলাম, তো ডালটাও হয়ে গেছে। তো চলো এখন আস্তে আস্তে মাছটা রান্না করে নেই, আর বাঁধাকি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আর আমার গত ভিডিওতে জয়রিদি আইডি থেকে বনু কমেন্ট করেছো যে তোমার অনেক কষ্ট হয় তাই না প্রত্যেক কাজ করতে করতে, স্ট্যান্ড মোবাইল নিয়ে যেতে, ফোনে ক্যামেরা সেট করা একা একা। হ্যাঁ তাই একটুখানি হয়। আর জানো তো এখন একা একা সেট করে নিজের মতো করে এমন অভ্যেস হয়ে গেছে না, কৌশিককে যদি বলি একটু ক্যামেরা ধরে দিতে না, আমার না ওর ওপর ঠিক ভরসা হয় না, মনে হয় ঠিকঠাক করে তুলছে তো। আবার অনেক সময় না একটুখানি চাইলে ব্রাইটনেস বাড়াতে হয়, সেগুলোও বাড়াচ্ছে তো, ঠিকঠাক উঠছে তো, এইগুলো রকম যেন আরও টেনশান লাগে। আর আমার রান্নাঘরটা তো ছোট, আমার সব থেকে ভিডিও করতে কষ্ট হয় হচ্ছে রান্নাঘরে। এদিক থেকে ওদিক হলেই হয় রান্নার জিনিসপত্র পড়ে যাবে, না হলে ফোন সমেত স্ট্যান্ডটা পড়ে যাবে। আগে তো এই জিনিসগুলো খুব হতো, তবে এখন আস্তে আস্তে না অনেকটাই কমে গেছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সোমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে পাস্তা বানানোর প্যানটা দারুণ হয়েছে, কোথা থেকে নিয়েছো? তো ওটা অনলাইন থেকেই নেওয়া ছিল। আর শিল্পী নন্দী দিদিভাই লিখেছে, দিদিভাই আমিও তোমার মতো বেগুনটা শাকে দেওয়ার জন্য তেল দেই, কিন্তু বেগুন তেল টেনে নেয়, কিন্তু তুমি যে করো তেল টানে না, কি করে একটু বুঝিয়ে দিও। ঠিক আছে, এটা তো মুখে বলে বোঝানো যাবে না, এটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে জল চিপে করি। তো তুমি এইটুকু কথাই যদি বুঝতে পারো ভালো, নাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। আর এই দিকে দেখো পরে রান্নাবান্না সেরে ছাদের কাছে জল দিতে এসে দেখি ফাইনালি আমার গ্ল্যাডিওলাসে দেখো একটুখানি না পাপড়িও বেরিয়েছে, তবে অতটা না বোঝা যাচ্ছে না, ওটা পরের দিন বেশি ভালো বোঝা যাবে। তো তারপর স্নান টান সেরে এই যে চলে এসেছি হচ্ছে আবার ছাদে, কারণ আমার এই কুন্দ গাছে এখন প্রচুর ফুল ফুটছে, আর দেখো কত ফুল হয়েছে। তো এখানে এই লাল রঙের জবা দুটো আর ওই নীলকণ্ঠটা বাদে সব ফুলই কিন্তু গাছের। তো অনেক ফুল তুলেছি আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখবে বৃহস্পতিবার একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্যে দেখো ওখানে সমস্ত ফুল টুল রেডি করে নিচ্ছি। আজকে অনেক ফুল ছিল, মনে হচ্ছিলো কতক্ষণে ঠাকুরের সিংহাসনটা সাজাবো, আমার যেন তর্স হয়েছে না। তো চলো এইদিকে গুছিয়ে এখন পুজোটা দিয়ে নিই।
তো আর আমার গত ভিডিওতে পিয়া কমেন্ট করেছে তুমি যে কি করে পার্সেল না খুলে আছো আমি জানি না, কারণ আমার কাছে পার্সেল আসলে আমি কখন যে খুলবো তার জন্য ওয়েট করি। কি বলো তো, বিয়ে টিয়ে হোক তখন দেখবে ওই পার্সেল এসে পার্সেল পড়েই থাকে, খুলবো করতে করতে না আর খোলা হয় না। বিয়ের আগেও আমার এরকম ছিল, কোনো জিনিস আসলে কতক্ষণে সেগুলোকে খুলবো, দেখবো, নাড়াচাড়া করবো, আর এখন মনে হয় কতক্ষণে একটুখানি ফাঁকা সময় পাবো তারপরে গিয়ে ওগুলো খুলবো। আর সেই ফাঁকা সময় করতে করতে 2 দিন 3 দিন কখন যে চলে যায়। আবার অনেক সময় এরকম হয় জানো তো, ফাঁকা সময় পেয়েছি কিন্তু তখন আর ওগুলোকের জন্য এনার্জি নেই, কারণ যথারীতি একটা নতুন জিনিস খুলতে গেলে তার প্যাকেট থাকে, সেগুলো আবার নিচে ফেলতে যেতে হবে, ওইসব ভেবেচিন্তে আবার অনেক সময় করাও হয় না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রীতি সাহা, তো তুমি লিখেছো হচ্ছে চিকেন রান্নাটা দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। হ্যাঁ গো, টেস্টি হয়েছিল খেতে। আর বিনীতা দিদিভাই লিখেছো নিজের গাছের ফুল তুলে পুজো করার মজাই আলাদা, তা যা বলেছো গো, ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করেছো হচ্ছে মুস্কান, তো মুস্কান লিখেছো দিদি খুব ভালো লাগে যে আমার কমেন্টটা পুরো পড়লে অনেক পার্থক্য, খুব ভালো হয়েছে ভিডিও, এরকম কমেন্ট পড়লে খুব ভালো লাগে, আজকে ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ মুস্কান। আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরে বাইরে উইথ সুদীপ্তা থেকে, তো দিদিভাই লিখেছো খুব সুন্দর ভিডিও বন্ধু, নতুন হয়ে পাশে রইলাম, আশা করি তুমি আমার পাশে থাকবে। আমার কিন্তু বাড়ির থেকে বাইরের খিচুড়ি বেশি ভালো লাগে, আমারও তাই গো, বাইরের খিচুড়ির যে এত টেস্ট সেটা আর মানে ভাষাই বলার না। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই। আর কমেন্ট করেছিল একজন দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে খুব কম ইউটিউবারই আছে যারা এমনভাবে খুব প্রত্যেকটা জিনিস ডিটেলসে দেখায়। কি বলো তো, যতটা পারি চেষ্টা করি, মাঝে মধ্যে দেখবো অনেক সময় স্কিপও হয়ে যায়, তবে ওই যে চেষ্টার ত্রুটি রাখি না কতটা ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়। তো এদিকে দেখো গল্প করতে করতে কিন্তু আমার ওদিকে পুজো টুজো সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর আজকে দেখো ঠাকুরের সিংহাসন, রাধারানীর সোয়েটার সমস্ত কিছুতে ফুল দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও, আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে তৌহিদা বিবি, লোপামুদ্রা দি বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, তপতি সরকার দিদিভাই, শতাব্দী সরকার দিদিভাই, জয়া বিশ্বাস দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা প্রতিনিয়ত এইভাবেই আমার পাশে থেকো। সবাইকে আবার তোমাদের সাথে অনেকক্ষণ বাদেই দেখা হচ্ছে। শরীর একদম ভালো লাগছে না, টেম্পারেচার আবার বাড়ছে, রাত্রে আবার ওষুধ খেতে হবে। তো এখন না কি মানে খিদে পেয়েছে কিন্তু কিছু খেতে ইচ্ছা করছিল না, তো হঠাৎ করেই মনে পড়লো বাড়িতে এক প্যাকেট লিটল হার্ট রয়েছে, কারা কারা এটা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তো আমার কি জানি এখন ওই কুরকুরে লেজ ওসবের থেকে না এইটা খেতে এখন বর্তমানে বেশি ভালো লাগছে, খুব ভালো লাগছে খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে কিচ্ছু না, এই যে ব্ল্যাঙ্কেট রয়েছে, এই ঠিক যে জায়গাটা এখানে যেখানটা আর কি এই যে গ্যাপ দেখছো, এই গ্যাপটার মধ্যেই আমি ঢুকবো, ভাল লাগছে না, এতটা শরীর খারাপ হয়ে গেল। তো চলো এখন আর ভিডিও করবো না, কৌশিক আসুক দিন আবার ভিডিও করছি। তারপর সন্ধেবেলা না এই মুভিটাই দেখছিলাম, এই যে ওয়াশ লেভেল 2, ভীষণ ভালো লাগছিল, বেশ অনেক দিন বাদে একটা এরকম অন্যরকম সিনেমা দেখলাম। আর এরপরে না কোনো ভিডিও করা হয়নি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ করে হচ্ছিলো, যার জন্য আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে জানাই টাটা।